যে মা যে সন্তানকে পাক্কা 10 মাস পেটে বহন করে বেরিয়েছিলেন, মৃত্যুর মতো এক কঠিন যন্ত্রণা সহ্য করে যে মা তার সন্তানকে প্রসব করেছিলেন, যে মা নিজের দেহের দুধ 2 বছর ধরে সন্তানকে পান করিয়েছিলেন, যে মা 14-15 বছর পর্যন্ত জ্বর হলে মাথায় পানি, কাশি হলে ঔষধ, জামা কাপড় কেচে দেওয়া, খিদে লাগলে খাবার, গরম লাগলে বাতাস, শীত লাগলে কম্বল, প্রতি পদে পদে 14-15টা বছর ধরে একটা সন্তানের যাবতীয় পরিষেবা কে দিয়েছেন? তাহলে পেটে ধারণ করা, মৃত্যুর মতো কষ্ট সহ্য করে প্রসব করা, 2 বছর ধরে বুকের স্বর্গীয় সুধা তার পান করানো, 14 বছর ধরে সন্তানের জন্য এই অসম্ভব রকমের খেদমত, কত বড় বেঈমান বিশ্বাসঘাতক না হলে সেই সন্তান আজকে বাপ মাকে আলাদা করে নিজেরা আলাদা খায়? এখানে হয়তো কোনো অল্প বয়সী ছেলেটির যদি থাকে, তার মনে হচ্ছে আমার কথা কি হুজুর এখানে বলে টলে দিলে নাকি? হয় কেউ বলে দিয়েছে, আর না এ হুজুর কোনো পিটটির হয়েছে, জানলে কি করে? ওরে জানতে হয় না রে ভাই, এ রোগ এখন সব জায়গায়। এমনি এত পরিমাণ রোগ, চোখ বুঝ গিয়ে বন্দুক ছেড়ে দিলে 2-10টা পড়ে যাবে। আমি আল্লাহর রাস্তে বলছি, সন্তানটাকে একটু ইসলামী শিক্ষা দেন, যাতে সে সমাজে একটা ভালো মানুষ তৈরি হতে পারে, বাপকে চিনতে পারে, মাকে চিনতে পারে। আমরা ছোট বয়সে দেখেছি, ওই স্কুলে অনেক সময় স্কুলে না যেয়ে রাস্তার ধারে একটু গুলি টুলি খেলতাম। স্কুল চলছে তো কোনো হাজি সাহেব, কোনো বয়স্ক লোক যদি রাস্তা দিয়ে আসে, গুলি টুলি সব গুছিয়ে কখনো ফেলে রেখে যে যার মতন বাগানে পালাতাম ভয়ে। এখন আর দেখছেন বাচ্চা কাচ্চা পালাচ্ছে টালাচ্ছে, বাচ্চা কাচ্চা দোকানে বসে এরম ডলতেছে, তা হাই সাহেবের চোখ পড়ে গেছে, চোখ খৈনি ডলতেছে। হাই সাহেব এসে আর কান্ডা ধরেছে, ধরলে এই হাতে কিরে খৈনি। তা তোর হাতে খৈনি কেন? 11 বছর বয়স, হাতে খৈনি? এই ফেলাকে ফেল। খৈনিটা ফেলে দিলে একটা চড়। ভদা ওই হাই সাহেব চড় মেরেছে, সেই চড় গালে ধরেলে ফ্যান ফ্যান করতে করতে মার কাজ গেছে, আর বাড়ির উঠোনে গাছ জোরে কিনতেছে। ওর মা ফুলন দেবী সেই শাড়ি গলা পাক দিয়ে ঘুরিয়ে কোমরে বেঁধে, এই ভদা কি হইয়া রে আমু? হাই সাহেব চাচা আমার সেই রাম জোরে চড় মেরেছে। ফুলন দেবী সেই শাড়ি নিয়ে কোমরে গুজি করে এসো, ছেলের হাত ধরে না, ও চাচা আঙ্গা ভদা তুমি মেললে কেন? চাচা বলতে, বৌমা তোমার ভদানে এরম দোকানে বসে খৈনি ডলছিল, তাই বুঝলাম এই বয়সে যদি খৈনি খায় তা বড় হয়ে ওর কি হবে, তা আমি একটা চড় মেরিস। ও খাচ্ছে ওর বাপের টাকা খই, তুমি মারার কেনা? আচ্ছা, এইসব মেয়ে লোক যদি পাকা রাস্তার উপরে জ্যান্ত পুঁতি ফেলে দেওয়া হয়, খুব একটা গোনাটনা হবে? হয় ধরে একদম করাত কল দিয়ে ফেড়ে ফেলতে হবে, না জ্যান্ত পুঁতি ফেলে দিতে হবে। শালা হারাম খোর। তো 9 বছরের বাচ্চা খৈনি খাবে, গ্রামের মানুষ তা দেখবে, সহ্য করবে, তার মানে শালা এটা কি জঙ্গলের রাজত্ব আছে? এটা কি পশুর রাজত্ব আছে? কেউ অন্যায় কেউ করলে কেউ শাসন করতে পারবে না? এটা কি হুলমান আর বাঁদরের রাজত্ব? 9 বছরের একটা বাচ্চা খৈনি খাবে আর সবাইকে দাঁড়িয়ে দেখতে হবে শালা আমরা কি ভেড়া আছি? এই কারণেই সমাজের কোন সম্মানী ব্যক্তি চোখের সামনে হাজার খারাপ দেখার পরেও ঠোঁট খোলে না। জানে ঠোঁট খুললি ও কি বলবে, আর ওর মা ফুলন দেবী আছে, সে যে আবার কোন ভাষায় কথা বলবে তার ঠিক নেই। হাই সাহেব দেখলো সব মনে আসে যে ধ্যাড়ান্তি কুতি বাড়ি মেরে ফেলেছি, ফিরে এসো বৌমা আমি না অন্যায় করে ফেলেছি, বৌমা আমি এরম কাজ আর করবো না। হাই সাহেব দেখলো এর সঙ্গে আমি যত জড়াবো তত আমার মান যাবে, তাই না? ওর সঙ্গে আর জড়ানো ভালো, বৌমা আমি না খুব ভুল করে ফেলেছি, এরম কাজ আর করবো না। আবার বাচ্চাটার হাতে 10টা টাকা দিয়ে বাড়ি পিটিয়ে দেয়। আচ্ছা, হাই সাহেব কি সত্যি লোকটা কি বড্ড অন্যায় কাজ করেছে? কথা বলে না কেন? আমার 12 বছরের বাচ্চারা যদি স্কুলে না যেয়ে যদি রাস্তার ধারে বসে ফ্রি ফায়ার খেলে, গ্রামের যে কোনো মানুষের অধিকার আছে আমাকে চড়িয়ে স্কুলে পাঠিয়ে দেওয়ার, আমার বাচ্চাকে চড়িয়ে স্কুলে পাঠিয়ে দেওয়ার, তবে একটা গ্রাম সুন্দর। আর যদি ভাবেন বাড়ির ভাতকে কেডা বলো দিন বোনের বসে দাঁড়াবে,
তাহলে সেটা মানুষের সমাজ না, সেটা অন্য কোনো জন্তু জানোয়ারের সমাজ। আপনার কচি পুকুরে পড়লে আমার যদি তলার অধিকার না থাকে, আমার ঘরে আগুন জ্বললে আপনার যদি পানি তুলে থামাবার অধিকার না থাকে, তাহলে সেটা মানুষের সমাজ নয়, সেটা হুনমান আর বাঁদরের সমাজ। আপনার কচিটা লেখাপড়া না পড়ে যদি বিগড়ে যায়, আমার অধিকার আছে তার পথ দেখার। আমার কচিটাও যদি সুপথ ছেড়ে যদি কুপথগামী হয়ে যায়, আপনার অধিকার আছে দুটো চড়চাপটা মেরে আমার বাচ্চাকে ভালো পথ দেখাবার। তবে তো মানুষের সমাজ। কিন্তু কোথায় আমরা এসে পড়েছি, আমার ঘরে আগুন জ্বললে আমারই নেভাতে হবে, কেউ পানি দেবে না। তার মানে আমার বাচ্চারা যদি স্কুলে না যায়, কারোর দেখার লোক নেই। আমি বলছি না, আপনার বাচ্চা স্কুলে না গেলে আমারও দেখার অধিকার আছে। আমার বাচ্চাটা যদি গালখিস্তি করে, আপনার অধিকার আছে দুটো চড় মেরে শাসন করার। অধিকারটা দেবে গ্রামের লোক। হবে না, হবে না। আরে হবে কি করে, আমরা তো 11 ভাই বোন। ও আরিফুল পরবর্তী হুজুর কেডা? জাকির হোসেন কোথায় বাড়ি? আলহামদুলিল্লাহ, আমাদের পরবর্তী বক্তা মৌলানা জাকির হোসেন সাহেব তিনি এসেছেন। তো হযরতকে আমি স্টেজে আনার জন্য অনুরোধ করছি। তো যেটা আমি বলছিলাম, কি যেন বলছিলাম, বলেন বলেন যা। ও অধিকার দেবী কিনা, ওকে ওকে। তো আমরা না 6 ভাই আর 5 বোন। ছোট বয়সে দেখেছি একটা ধাড়ি মুরগি 16টা পিলেনে চড়াচ্ছে, বাগানতে একটা বেজিয়ে এসে একটা পিলে ধরে এনে চলে গেছে। তখন মাছে জিরা তেড়িয়ে এটা সেটা করে সে গুনি দেখা যাচ্ছে 2টো পিলে নিয়ে। তাই একটু বিকেল পর্যন্ত একটু মনটা খারাপ করে সন্ধ্যের পথে আবার আমার মা ভালো হয়ে গেছে। আমাদের কোম্পানিতে তো 11টা, একটার দাগ যদি আজরাইল নিয়ে যায়, তো আমার মা এরকম হেই করে বিকেলের দিকে আবার ঠান্ডা হয়ে যায়। কিন্তু সমাজ তো এখন 1:1, বুঝতে পারেননি? 1.5 করে হচ্ছে আর সিপি টাইট করে দিচ্ছে জানোয়ার। তার মানে চাষ করবে, ফসল হলি রাখ। আমি তো যখন ফসলের দরকার নেই ভাই, তা তুই মোটে চাষ করিস না, তা হবে না। চাষ করবে কিন্তু ফসল কেটে গলায় তুলবে না। 1:1 তো মারা খুব মুশকিল আছে, কারণ ওর পাততে মাথা বন্ধ সাইগুষ্টি 14 সবাই তো চুমু খেয়ে রে। বড় আব্বা পাশায় চুমু খায়, বড় মা বুকি চুমু খায়, সেজাম্মা কপালে চুমু খায়, ওর মা আবার নন্তুতি চুমু খায়। ওতে পাতা মতে মাথা মতো কোনো জায়গা তো চুমু খাতি বাদ নেই। এখন ওর গায়ে হাত দেবে কোন শালা? ও বুঝে লেছে যেই রাজত্বের রাজা আমি, আর আমি যা করব বাড়ির লোক সবাই মেনে নেবে।